শাহজালাল বিমানবন্দরে রয়েছেন সহকর্মী সম্রাট আনোয়ার। ওসমান হাদির মরদেহ আসার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আর প্রায় 50 মিনিটের সময় এখানে আছে। আর 50 মিনিটের মধ্যেই মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হবে। শরীফ ওসমান হাদির যে মৃতদেহ সেটি নিয়ে আসার কথা রয়েছে। যে বিমানটিতে করে নিয়ে আসা হচ্ছে, আপনারা জানেন যে BG 585 নিয়মিত যে ফ্লাইট সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে রওনা করেছে, সেটি পৌঁছাতে এখানে আর 50 মিনিটের মতো সময় লাগবে। ইতোমধ্যে আমরা এই যে গেট নাম্বার 8 অর্থাৎ যে গেটটা দিয়ে শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হবে, বের করা হবে, সেই জায়গাটিতে আমরা উপস্থিত হয়েছি। দেখতেই পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এখানে বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে আছেন। সেনাবাহিনীর সদস্যের পাশাপাশি আনসার বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, বিমান বাহিনীর সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন। এবং আমরা এখানে এসে যেটি দেখেছি যে ইনকিলাব মঞ্চের খুব কম সংখ্যক লোকই এখানে উপস্থিত হয়েছেন। শুধুমাত্র তারাই এসেছেন যারা এই মরদেহটি বুঝে নেবেন, তারা এখানে শুধুমাত্র উপস্থিত হয়েছেন। কয়েকজন ভেতরে গিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা যেটি শুনেছি যে কয়েকজন রাস্তায় আছেন, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে হয়তো বাকি সবাই চলে আসবেন এবং তারাই মূলত এখানে বুঝে নেবেন এবং এইখান থেকে মূলত মরদেহটি নিয়ে যাওয়া হবে এবং তারপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদে নিয়ে যাওয়া হবে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। তো সামগ্রিকভাবে আসলে ভিড়ের যে বিষয়টি আমরা বরাবর দেখে থাকি, যে এয়ারপোর্টকে কেন্দ্র করে যে ভিড়টি হবে, সেই ভিড়টি তুলনামূলক এখানে আজকে এখন পর্যন্ত অন্তত কম। তবে যেহেতু পরবর্তী কর্মসূচি রাখা হয়েছে, আপনারা জানেন যে এই শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল রাত থেকে আমরা দেখেছি যে শাহবাগে অবস্থান নিয়ে আছে। কিছুক্ষণ আগে আমার আরেক সহকর্মীও দেখিয়েছেন যে সেখানে যারা ইতোমধ্যে রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন এবং যারাই জড়িত রয়েছেন তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার বিষয়টি তারা বারবার বলছেন। তো সেই প্রস্তুতি ওইখানে যেমন আছে, ঠিক একইভাবে খুব কম সংখ্যক লোকজনকে আমরা ইতোমধ্যে এখানে দেখতে পাচ্ছি, যাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছেন এবং বাকি কয়েকজন এখনো রাস্তায় আছেন। তারা আসলে তারা এখানে চলে যাবেন। তো আমরা এখন পর্যন্ত যেটি জানি যে নিয়মিত ফ্লাইটটি 6টা 5-এ এখানে ল্যান্ড করবে এবং তারপরের যে কার্যক্রম, অর্থাৎ মরদেহর কফিনটি বুঝিয়ে দেওয়ার যে ব্যাপারটি, সেটি সম্পন্ন করতে আসলে যে সময়টুকু লাগবে তারপর পরে সেটি শেষ হলেই আসলে কর্তৃপক্ষ এই যারা ইনকিলাব মঞ্চের যারা আসবেন, অর্থাৎ হাদির স্বজন এবং সহকর্মী যারা আছেন, দীর্ঘদিনের সহকর্মী, তাদের কাছে মরদেহটি বুঝিয়ে দেবেন। তারপরে এখান থেকে তার দেহটি নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে।